প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই থাকবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 30, টাইম 1 ঘন্টা, রিডিং স্কিল অর্থাৎ সিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। এই গল্পটি খুব যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য লেসন 1 অর্থাৎ দ্য উইন ক্যাপ এই গল্পটি তুলে দিয়েছি। এই গল্পটি তোমরা খুব ভালোভাবে পড়ে নাও এবং পড়ে নিজেরাই নিচের প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বর এ, রাইট টি অর এফ উইথ সাপোর্টিং স্টেটমেন্ট 2 × 2 = 4। অর্থাৎ এ এর দাগে তোমাদের সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে, তাছাড়া সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম কোশ্চেন, দ্য ক্যাপ্টেন অ্যালোড জন টু গো অ্যাশিওর। অর্থাৎ ক্যাপ্টেন জনকে ডাঙায় যাওয়ার অনুমতি দিয়েছিল। উত্তর হবে মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড অ্যান্ড ডিড নট অ্যালোড জন টু গো অ্যাশিওর। অর্থাৎ ক্যাপ্টেন অনড় রইল এবং জনকে ডাঙায় যাওয়ার অনুমতি দিল না। নেক্সট কোশ্চেন, দ্য স্কোয়াল কেম ফ্রম এ ডার্ক স্কাই। অর্থাৎ অন্ধকার আকাশ থেকে ঝড় আসলো। উত্তর হবে মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য স্কোয়াল কেম ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। অর্থাৎ পরিষ্কার আকাশ থেকে ঝড় আসলো। নেক্সট, দাগ নম্বর বি, অ্যান্সার এনি 4 কোশ্চেন। অর্থাৎ বি এর দাগে তোমাদের 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হাউ ডিড দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোর্ড। ঝড় কিভাবে বোর্ডের ক্ষতি করেছিল। উত্তর, দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোর্ড বাই টিয়ারিং দ্য সেল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার। পরের প্রশ্ন, হু ইজ হি। এই গল্পে হি অর্থাৎ সে বলতে কাকে বোঝানো হয়েছে। উত্তর, হি ইজ জন। পরের প্রশ্ন, হোয়াই ডাজ দ্য উইশ টু গো অ্যাশিওর। উত্তর, হি উইশ টু গো অ্যাশিওর টু সি হিজ ওল্ড ফার্ম অথবা ল্যান্ড। নেক্সট কোশ্চেন নম্বর 4, এক্সপ্লেন দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। ব্যাখ্যা করো ক্যাপ্টেন কেন অনড় রইল। উত্তর, দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড মিনস দ্য ক্যাপ্টেন ওয়াজ নট এফেক্টেড অর পারসিউডেড। নেক্সট কোশ্চেন নম্বর 5, গিভ এ সিনোমি অফ প্রমিস। Answer, synonym of promise, assure. Next, question number 6, who is the writer of the story? উত্তর, জন হায়াত ইয়েলেন is the writer of the story The Wind Cap. নেক্সট, দাগ নম্বর 2, read the poem and answer the question. অর্থাৎ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি কবিতা তুলে দেবে। আমি তোমাদের লেসন 3 অ্যান এপ্রিল ডে এই কবিতার কিছু অংশ তুলে দিয়েছি। তোমরা এই কবিতাটি খুব যত্ন সহকারে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলির উত্তর নিজেরাই চেষ্টা করো। তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে, তাই আলোচিত কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বরে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার 1 × 2 = 2। অর্থাৎ এর দাগে তোমাদের 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, দ্য স্যাপলিং ড্রজ ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম। উত্তর হবে অপশন সি, সয়েল। নেক্সট কোশ্চেন নম্বর 2, দ্য সুইট সং কাম ফ্রম। উত্তর অপশন বি, প্লেজেন্ট উডস। নেক্সট, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য সেন্টেন্স। অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম কোশ্চেন, দ্য স্যাপলিংস হার্ট ইজ স্ট্রিকিং উইথ ড্যাশ। উত্তর হবে উইন্টারস কোল্ড। নেক্সট, রিডিং স্কিল আনসিন। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকে একটি প্যাসেজ তুলে দেবে। দাগ নম্বর 3, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। অর্থাৎ এই প্যাসেজটি খুব যত্ন সহকারে তোমরা পড়ে নাও এবং ভালোভাবে পড়ার পর নিচের প্রশ্নগুলির উত্তর নিজেরাই চেষ্টা করো। দাগ নম্বরে, অ্যান্সার দ্য কোশ্চেন। প্রথম কোশ্চেন, হোয়ার ওয়াজ চার্লস চ্যাপলিন অফটেন সিন ওয়েটিং। উত্তর, চার্লস চ্যাপলিন ওয়াজ অফটেন সি ওয়েটিং আউটসাইড দ্য ব্যাক
entrance of London theatre. Next, question number 2. Why did Charles Chaplin wait outside the theaters? Uttor, he waited outside the theaters because he was hoping to get work in show business. পরের প্রশ্ন, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য সেন্টেন্স। প্রথম কোশ্চেন, চার্লস চ্যাপলিন ওয়াজ হোপিং টু গেট ওয়ার্ক ইন ড্যাশ। উত্তর হবে, চার্লস চ্যাপলিন ওয়াজ হোপিং টু গেট ওয়ার্ক ইন শো বিজনেস। নেক্সট, কোশ্চেন নম্বর 2, হিজ ফাদার হ্যাড ডায়েড ফ্রম ড্যাশ। উত্তর, হিজ ফাদার হ্যাড ডায়েড ফ্রম ড্রিঙ্কিং টু মাচ। নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার বলতে তোমাদের টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল কিছু গ্রামার থাকবে। আমি তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্স গ্রামার অ্যান্ড রাইটিং দিয়েছি, তাই প্রতিটি গ্রামার এবং রাইটিং তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। 1 গুণ 2 সমান 2। প্রথম কোশ্চেন, আই ড্যাশ দিস মাউন্টেন ফর ওভার 2 hours। উত্তর হবে, হ্যাভ বিন ক্লাইম্বিং। পরের প্রশ্ন, হি ড্যাশ টু মাচ মানি ইন রিসেন্ট ইয়ার্স। উত্তর হবে, হ্যাজ স্পেন্ড। পরের কোশ্চেন, দাগ নম্বর 5, ডু এস ডাইরেক্ট। 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, কাট ইউর হেয়ার লাইক এ স্কুল বয়। চেঞ্জ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও, লেট ইউর হেয়ার বি কাট লাইক এ স্কুল বয়। পরের প্রশ্ন, আই হেয়ার দ্য সুইট সং এ বার্ড ওয়াজ সিঙ্গিং, ইউজ ইনফিনাইট। উত্তর, আই হেয়ার্ড এ বার্ড টু সিং এ সুইট সং। নেক্সট কোশ্চেন, আই মাস্ট গো বিফোর আই স্লিপ, ইউজ পার্টিসিপল। উত্তর, আই মাস্ট গো বিফোর স্লিপিং। নেক্সট, কোশ্চেন নম্বর 4, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম। কারেক্ট করতে হবে। উত্তর, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম। প্রত্যেকটি গ্রামার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, কেননা এই গ্রামারগুলি থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন আসবেই। নেক্সট, রাইটিং স্কিল। দাগ নম্বর 6, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর স্কুল পিকনিক। অর্থাৎ তোমার বন্ধুকে তোমার স্কুলের পিকনিক সম্পর্কে বর্ণনা দিয়ে একটি চিঠি লিখতে হবে। উত্তরটি দেখে নাও, ইউর অ্যাড্রেস। অর্থাৎ এই অংশে তোমাদের নিজের ঠিকানা লিখতে হবে। ঠিকানা লেখার পর ডিয়ার নীলি, অর্থাৎ তোমার একটি প্রিয় বন্ধুর নাম মেনশন করতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও, আমি তোমাদের জন্য প্রত্যেকটি রাইটিং এর উত্তর লিখে রেখেছি, তাই তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে প্রত্যেকটি গ্রামার এবং রাইটিং এর উত্তরগুলি খাতায় লিখে নাও। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, ইউর লাভিং ফ্রেন্ড, নিচে নিজের নাম অর্থাৎ তোমার নামটা লিখবে। অথবা রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 70 ওয়ার্ডস অন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি লিখতে হবে। যারা লেটার লিখবে না তারা এই প্যারাগ্রাফটি লিখবে। উত্তরটি তোমরা দেখে নাও, আমি তোমাদের জন্য সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট উত্তর লিখে রেখেছি। এভাবে লিখলে তবেই কিন্তু ফুল মার্কস অর্থাৎ 5-এ 5 পাবে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট দাগ নম্বর 7, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর পেট। অর্থাৎ তোমার পোষ্য সম্পর্কে একটি প্যারাগ্রাফ রচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইংলিশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও, কেননা এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে চলেছে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।